আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। সম্মানিত দর্শক, আজ ইনফার্টিলিটি তথা বন্ধ্যাত্ব, সন্তান না হওয়া এবং এর চিকিৎসা বিষয়ে কথা বলবো। আলোচনার মাঝে সেক্সুয়াল চিকিৎসা এবং পুত্র সন্তান তথা ছেলে সন্তান লাভের বিষয়টাও এসে যাবে। ইনফার্টিলিটি তথা বন্ধ্যাত্ব নিজে কোনো রোগ নয়, নানা রকম রোগ এবং অদৃশ্য বিষয়ের প্রভাবে বন্ধ্যাত্ব তৈরি হয়। তাই অবশ্যই কারণগত চিকিৎসা করে বন্ধ্যাত্ব নিরাময়যোগ্য। আমাদের সমাজে বন্ধ্যাত্বর ক্ষেত্রে মহিলাদের উপর দোষ চাপিয়ে দিয়ে শুধুমাত্র মহিলাদের চিকিৎসা করা হয়, অথচ সন্তান না হওয়ার পিছনে পুরুষেরও বহু সমস্যা থাকতে পারে। তাই পুরুষেরও চিকিৎসা অবশ্যই প্রয়োজন। দেখুন, আল্লাহ রব্বুল আলামিন সূরাতুশ শূরা ৪৯ নং আয়াতে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। অর্থাৎ আল্লাহ তাআলা যাকে ইচ্ছে শুধু ছেলে দান করেন, আবার যাকে ইচ্ছে শুধু মেয়ে দান করেন, আবার যাকে ইচ্ছা ছেলে মেয়ে দুটোই দান করেন, এবং নারী পুরুষ যাকে ইচ্ছা তাকে বন্ধা বানিয়ে রাখেন। এই আয়াত হতে স্পষ্ট দুইটি বিষয় বোঝা যায়। এক, যাদের শুধু মেয়ে হয় এটা আল্লাহ তাআলারই দান, এতে মন খারাপ করার কিছুই নেই। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি মেয়ে এক একটি জান্নাত। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, নারী যেমন বন্ধা হতে পারে, বাচ্চা না হওয়ার কারণ যেমন স্ত্রীর মাঝে থাকতে পারে, ঠিক তেমনি ভাবে বাচ্চা না হওয়ার কারণ পুরুষের মাঝেও থাকতে পারে। আজ আমি নারী পুরুষের বন্ধ্যাত্বের কারণ ও চিকিৎসা বিষয়ে কথা বলবো। প্রিয় বন্ধুবর, আপনারা যারা আমাকে চেনেন তারা জানেন আমি আব্দুল্লাহপুর দক্ষিণ কেরানীগঞ্জ মক্কিনগর মাদ্রাসার মুহাদ্দিস, একটি মসজিদের খতিব, পাশাপাশি চিকিৎসা পেশায় নিয়োজিত আছি, হালাল রুকিয়া কাজে নিয়োজিত আছি। আমার সঙ্গে যোগাযোগের জন্য দুইটি নাম্বার ব্যবহার করি। এক, 01722794827, 01975458892। এখন কথা বলবো সন্তান না হওয়া তথা বন্ধ্যাত্বের কারণগুলো কি। বাচ্চা না হওয়ার দুই ধরনের কারণ থাকতে পারে। এক, প্যাথোলজিক্যাল কজেস মানে শারীরিক রোগ ও প্রতিবন্ধকতা। দুই, অদৃশ্য কারণ, অজানা কারণ যা যন্ত্রের সাহায্যে টেস্টে ধরা পড়ে না। প্যাথোলজিক্যাল কজেস মানে শারীরিক রোগ ও প্রতিবন্ধকতাগুলো কি কি আলোচনা করব। বন্ধ্যাত্বের ক্ষেত্রে নারী পুরুষের দুজনে যেহেতু সমস্যা থাকতে পারে, তাই প্রথমে পুরুষ বন্ধ্যাত্বের প্যাথোলজিক্যাল কজেস বা কারণগুলো প্রথমে উল্লেখ করছি। পুরুষ বন্ধ্যাত্বের একটি কারণ হচ্ছে পুরুষের বীর্য পাতলা হওয়া। এটার সমাধানের জন্য আমার রুকিয়াকৃত পানি এবং S1 ও S3 কমপ্লেক্স মেডিসিন খুবই কার্যকর। পুরুষ বন্ধ্যাত্বের আরেকটি কারণ হচ্ছে বীর্য গাঢ় আছে কিন্তু একেবারে লো, ইচ্ছা শক্তি থাকতেও মিলনে সময় দিতে পারে না। এটার সমাধানের জন্য আমার রুকিয়াকৃত পানি এবং C1 জার্মানি কমপ্লেক্স মেডিসিন খুবই কার্যকর। পুরুষ বন্ধ্যাত্বের আরেকটি কারণ হচ্ছে ইম্পটেন্সি মানে সামান্য উত্তেজনা আছে মাত্র। এই সমস্যার সমাধানের জন্য C1 ও S1 কমপ্লেক্স মেডিসিন এবং RE মালিশ এবং আমার রুকিয়াকৃত পানি খুবই কার্যকর। পুরুষ বন্ধ্যাত্বের আরেকটি কারণ হচ্ছে যাদের সেক্সে অনীহা ও মন মানসিকতা কম। এটা বাড়ানোর জন্য আমার রুকিয়াকৃত পানি এবং আকর করা মোদক 100% কার্যকর। পুরুষ বন্ধ্যাত্বের আরেকটি কারণ হচ্ছে সিমেন অ্যানালাইসিস করে মডালিটি কম থাকা, মানে যে কাউন্ট থাকার কথা থাকে সেটা থাকে না। এটা সমাধানের জন্য আমার রুকিয়াকৃত পানি এবং অশ্বগন্ধা রিস্ট খুবই কার্যকর। পুরুষ বন্ধ্যাত্বের আরেকটি কারণ হচ্ছে অ্যাজোস্পার্মিয়া মানে সিমেনের ভিতর স্পামের অনুপস্থিতি থাকা তথা শুক্রকীট থাকে না। এই সমস্যার সমাধানের জন্য S5
এবং C5 কমপ্লেক্স মেডিসিন খুবই কার্যকর এবং আমার রুকিয়াকৃত পানি খুবই কার্যকর। পুরুষ বন্ধ্যাত্বের আরেকটি কারণ হচ্ছে নেক্রোজুসপার্মিয়া তথা যাদের শুক্রকীট মৃত থাকে। দেখবেন অনেক রিপোর্টে লেখা থাকে সে আর কখনো বাবা হতে পারবে না, কারণ শুক্রকীট মৃত, সে কখনো বাবা হতে পারবে না। এই সমস্যার সমাধানের জন্য আমার সুপার গ্রেট মেডিসিন হচ্ছে জার্মানি C1 কমপ্লেক্স এবং আমার রুকিয়াকৃত অবগাহন পানি। 3 টাইম খাবেন, 90 দিনের মধ্যে শুক্রকীটগুলো সজীব হয়ে জায়গায় চলে আসবে। এ পর্যন্ত আমরা 13 জনের উপর প্রয়োগ করে সফলতা পেয়েছি। উল্লেখ্য, যাদের নেক্রোজুসপার্মিয়া থাকে তাদের কখনো প্রেশার হাই হয় না, এইদিকে লক্ষ্য রাখবেন। পুরুষ বন্ধ্যাত্বের আরেকটি কারণ হচ্ছে স্পার্মেটোরিয়া, মানে অসারে বীর্যপাত কোনো রকমের ইচ্ছা ছাড়াই। এই সকল রোগীদের ডাইজেস্টিভ প্রবলেম থাকে। এই সমস্যার সমাধানের জন্য S10 কমপ্লেক্স মেডিসিন এবং রুকিয়াকৃত পানি বড়ই কার্যকর। পুরুষ বন্ধ্যাত্বের আরেকটি কারণ হচ্ছে স্বপ্নদোষ, বিশেষ করে রাতে 2-3 বার হয়, দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। এই সমস্যার সমাধানের জন্য আমার রুকিয়াকৃত পানি দিয়ে গোসল এবং যৌত্রিক সিরাপ খুবই কার্যকর। পুরুষ বন্ধ্যাত্বের আরেকটি কারণ হচ্ছে অলিগোস্পার্মিয়া। অলিগোস্পার্মিয়া এমন একটি অবস্থা যেখানে একজন পুরুষের বীর্যে পাওয়া শুক্রাণু সংখ্যা স্বাভাবিক সীমার চেয়েও নিচে পড়ে যায়। এই সমস্যার সমাধানের জন্য জার্মানি C1 কমপ্লেক্স মেডিসিন এবং রুকিয়াকৃত পানি 100% কার্যকর। এছাড়াও অন্ডকোষে আঘাত, হরমোনগত প্রবলেম এবং গনোরিয়া দোষ পুরুষ বন্ধ্যাত্বের অন্যতম কারণ। এবার ফিমেল তথা নারী বন্ধ্যাত্বের ক্ষেত্রে প্যাথোলজিক্যাল কজেস তথা কারণগুলো উল্লেখ করছি। নারী বন্ধ্যাত্বের একটি কারণ হচ্ছে অ্যামেনোরিয়া, মানে মাসিক হওয়ার কথা কিন্তু হয় না। এর কারণ রক্ত দেহে কম থাকে, প্রেশার লো থাকে। এই সমস্যার সমাধানের জন্য জার্মানি C1 কমপ্লেক্স মেডিসিন এবং রুকিয়াকৃত পানি খুবই কার্যকর। নারী বন্ধ্যাত্বের আরেকটি কারণ হচ্ছে হরমোনাল ডিসঅর্ডার বা সিরাম কম বেশি থাকা। এই সমস্যার সমাধানের জন্য H2 কমপ্লেক্স মেডিসিন এবং রুকিয়াকৃত পানি খুবই কার্যকর। নারী বন্ধ্যাত্বের আরেকটি কারণ হচ্ছে ইউরেটিন টিউমার বা সিস্ট। এই সমস্যার সমাধানের জন্য C5 কমপ্লেক্স মেডিসিন এবং রুকিয়াকৃত পানি খুবই কার্যকর। নারী বন্ধ্যাত্বের আরেকটি কারণ হচ্ছে মেনোরেজিয়া, যে রক্তস্রাব দীর্ঘদিন ধরে চলতে থাকে। মেনোরেজিয়া কি কারণে হয় আমরা জানি। গর্ভপাতের পর অনেকের দীর্ঘদিন ধরে রক্তস্রাব চলতে থাকে। জরায়ুতে সিস্ট, টিউমার, ফাইব্রয়েড কিংবা মাস থাকলে মেনোরেজিয়া হতে পারে। হরমোনাল ডিসঅর্ডার থাকলেও মেনোরেজিয়া হতে পারে। এই ক্ষেত্রে S1 কমপ্লেক্স মেডিসিন এবং আমার রুকিয়াকৃত পানি খুবই কার্যকর। নারী বন্ধ্যাত্বের আরেকটি কারণ হচ্ছে লিউকোরিয়া তথা সাদা স্রাব। এটার জন্য S5 C5 কমপ্লেক্স মেডিসিন এবং আমার রুকিয়াকৃত পানি খুবই কার্যকর। নারী বন্ধ্যাত্বের আরেকটি কারণ হচ্ছে মেট্রোরেজিয়া, মানে 2 পিরিয়ডের মাঝখানে হঠাৎ জরায়ু থেকে বেশি রক্তস্রাব হওয়াকে মেট্রোরেজিয়া বলে। এই সমস্যা সমাধানের জন্য S1 কমপ্লেক্স মেডিসিন এবং আমার রুকিয়াকৃত পানি খুবই কার্যকর। নারী বন্ধ্যাত্বের আরেকটি কারণ হচ্ছে ডিসমেনোরিয়া তথা বাদক বেদনা। এই সমস্যার সমাধানের জন্য C1 কমপ্লেক্স মেডিসিন এবং রুকিয়াকৃত পানি খুবই কার্যকর। নারী বন্ধ্যাত্বের আরেকটি কারণ হচ্ছে ভ্যাজাইনাইটিস তথা ভ্যাজাইনা প্রধা, প্রস্রাবের রাস্তায় জ্বালা করে, চুলকায়। এই ক্ষেত্রে B কমপ্লেক্স মেডিসিন এবং আমার রুকিয়াকৃত পানি অবশ্যই কার্যকর। নারী বন্ধ্যাত্বের আরেকটি কারণ হচ্ছে বাল্কি ইউটেরাস, মানে মাতৃত্ব ছাড়া অন্য কোনো কারণে যদি জরায়ুর আকার অস্বাভাবিক বেড়ে ওঠে তাহলে তাকে ভারী জরায়ু অথবা বাল্কি ইউটেরাস বলা হয়। এটিও বন্ধ্যাত্বের কারণ হয়। এই সমস্যার সমাধানের জন্য আমার মেডিসিন C1 কমপ্লেক্স এবং রুকিয়াকৃত পানি অবশ্যই কার্যকর।
এবার বলি বন্ধ্যাত্বের অদৃশ্য কারণ, অজানা কারণ, যা যন্ত্রের সাহায্য টেস্ট করে ধরা পড়ে না, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে খান্নাস জিনের প্রভাব। খান্নাস জিনকে সাইকো জিনও বলা হয়। এই জিনের আসর ও প্রভাব মাতৃত্বকে একেবারে ধ্বংস করে ফেলে, ফলে কিছুতেই গর্ভধারণ হতে পারে না। যাদের বাচ্চা হয় না এবং কারণও খুঁজে পাওয়া যায় না, অথবা যাদের প্রেগনেন্সি হয়ে আবার রক্তখণ্ড পড়ে যায়, বা বাচ্চা হওয়ার পর বারবার মরে যায়, মৃত সন্তান হয়, অবশ্যই এই ক্ষেত্রে খান্নাস জিনের প্রভাব আছে বলে মনে করবেন। এই জিনের কথা সূরা নাসে উল্লেখ আছে। এই জিনের আসল কাজ হচ্ছে মনটাকে সন্দিহান, বিষাক্ত ও হিংস্র করে তোলা, সংসার থেকে মনকে উঠিয়ে দেওয়া। তাই এই জিনকে সাইকো জিনও বলা হয়। সর্বশেষে কথা বলবো চিকিৎসা বিষয়ে। চিকিৎসার পূর্বে অবশ্যই পরীক্ষা করে বন্ধ্যাত্বের কারণ জেনে নেওয়া দরকার, এবং পরীক্ষা করে জেনে নেওয়া দরকার স্বামী স্ত্রীর উপর জিন, জাদু, বদনজরের প্রভাব আছে কিনা। আমি অধমের পরীক্ষার কয়েকটি মাধ্যম জানা আছে, চাইলে পরীক্ষা করে নিতে পারবেন। পরীক্ষা করে যে সমস্যায় ধরা পড়ুক, ফিজিক্যাল রোগ হোক, ডাক্তারি মেডিসিনাল গত সমস্যা হোক, বা জিন জাদু বদনজরের প্রভাব হোক, ইনশাআল্লাহ রুকাইয়া এবং মেডিসিনাল 100% কার্যকর চিকিৎসা পাবেন। আমার চিকিৎসায় বহু মানুষ পিতামাতা হয়েছেন, বিয়ের 10 বছর 15 বছর পরেও সন্তান লাভ করেছেন, এমন সাক্ষীও আছে। চাইলে নাম্বার নিয়ে তাদের সাথে আগে যোগাযোগ করবেন, তারপরে চিকিৎসা নেবেন। বিশেষ দ্রষ্টব্য, কেউ যদি পুত্র সন্তান চান, তাহলে তিনি 3টি কাজ করবেন। 1, রব্বি হাবিলি মিনাস সালিহিন, এই দোয়াটি বেশি বেশি পড়বেন। নাম্বার 2, পেটের বাচ্চার নাম রাখবেন মোহাম্মদ। নাম্বার 3, অবশ্যই রুকিয়াকৃত খেজুর খাবেন। এছাড়াও আরো অন্যান্য আমল ও তদবির রয়েছে। বন্ধ্যাত্ব, যৌন, পুত্র সন্তান লাভের পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন আমি অধমের সাথে। ঠিকানা আব্দুল্লাহপুর, কেরানীগঞ্জ, ঢাকা। এই আব্দুল্লাহপুর টঙ্গী উত্তর আব্দুল্লাহপুর নয়, এটি দক্ষিণ কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর, মাওয়া রোডে অবস্থিত। মা সালাম।